ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর ধৈর্য বান্দা ধারণ করিয়া নাও। আল্লাহ নবী বলেন, নামাজ যেই ব্যক্তি খুশু খুদুর সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঁচটা নিয়ামত দান করবে। কয়টা নিয়ামত? আওয়াজ দাও, আর একটু জোরে আওয়াজ দেন, কয়টা নিয়ামত দান করবে আল্লাহ? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সময় মতো খুশু খুজুর সঙ্গে যারা নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া থেকে পাঁচটা নিয়ামত দান করি। এক নম্বর হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা করে বলেন, তার হায়াতের ভিতর বরকত বাড়ায়া দেয়। দুনিয়াতে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকে, তারপরও মানুষ দুনিয়াতে বাঁচতে চায়। জোরে সরে বলেন ঠিক কিনা? ওরে বান্দা চলতে পারে না, বান্দা কথা বলতে পারে না, তার বড় সবার চিন্তা চেতনা দুনিয়াতে আর কিছুদিন যদি বেঁচে থাকতাম ভালো হতো। অথচ দুনিয়া তো খারাপ জায়গা, জান্নাত হলো দামি জায়গা, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি বেঁচে থাকবা, কোনো বাধা নাই, কিন্তু নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দার হায়াতের ভিতর বরকত দেই। বান্দা খুশু খুজুর সঙ্গে সুন্নত তরিকায় বান্দা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমার হায়াতের ভিতর বরকত বাড়িয়ে দে। এক নম্বরে আল্লাহ নামাজের মাধ্যমে হায়াতের ভিতর বরকত দেয়। দুই নম্বর হলো নামাজের মাধ্যমে আল্লাহ তার রুজির অভাব দূর করিয়া দেয়। ওরে শালদানগর কান্দা এলাকার মুসলমান, ও বর্দার আল্লাহর মা, ও কলেজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির দল ভালো করিয়া শুনিয়া নাও। আজকে যদি মানুষের খাওয়ান না লাগতো, মানুষ আর তাহলে দুনিয়ায় কেউ অন্যায় করতো না, ঠিক কিনা? আজকে দেখা যায় যত মানুষ অন্যায় করে, সব অন্যায়ের পিছে কারণ হলো খাওয়ান। নফস হলো মানুষের তিন প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। জোরে সরে বলেন ঠিক কিনা? একটা নফস হলো মানুষকে সব সময় গুনার দিকে টানে। ওই ব্যক্তি তুই হারাম খা, ওই ব্যক্তি তুই মিথ্যা কথা বল, আরামের বিছনার ভিতর ঘুমা, নামাজ লাগবে না, মানুষকে সব সময় অন্যায়ের দিকে টানে। এটা হলো নফসে আম্মারা। আর একটা হলো নফসে মুতমাইন্না, মানুষকে সব সময় নেকির দিকে টানে, হারাম খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না। আর একটা নফস সব সময় মানুষকে নেকির দিকে টানে, ঠিক কিনা? নফস তিন প্রকার। একটা নফস মানুষকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে বলে, বান্দা অন্যায় কর। কিছু কিছু মুনাফিক দেখবেন চার দোকানে বলে, অন্যায় করছি, সমস্যা নাই, তওবা করে নিব, ঠিক কিনা বলেন? ওরে বান্দা আজরাইল সামনে আসলে তওবা করার সুযোগ নাই, ঠিক কিনা? সাদ্দাতের থেকে তো বড় বহলান তুমি না। কিতাবের ভিতর আসছে একটা পা হাতির ঘোড়ার উপরে, আর একটা পা মাটিতেও নামাইতে পারে নাই, তার আগেই বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? ওরে বান্দা খাওনের অভাব দূর করে দেয় আল্লাহ নামাজের মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলে থাকি, নফস হলো তিন প্রকার। একটা নফস মানুষকে গুনার দিকে টানে, আর একটা নফস মানুষকে নেকির দিকে টানে, আর একটা নফস সব সময় মানুষকে দোনো দিকেই টানে, ঠিক কিনা?
এক মনে বল চাই চুরি করি, আর এক মনে মন চাই চুরি করব না। এক মনে মন চাই নামাজটা আদায় করিয়া নেই, আর এক মনে মন চাই নামাজটা পরে পরে বানি, কোনো সমস্যা নাই। এক মনে বলতেছে মিথ্যা বলবো না, আর এক মনে বলতেছে মিথ্যা বলে সমস্যা নাই, পরে ক্ষমা চেয়ে নিব। এক মনে বলতেছে বিড়িটা খেয়ে নেই, আর এক মন বলতেছে আর জীবনে বিড়ি খাবো না, ঠিক কিনা? তাহলে নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। আর বাঙালি জাতির জন্য আর একটা নফস কাজ করে, সেটা হলো নফসে খাওয়ামা। নফসে খাওয়ামা এটা এজন্যই বললাম, খাওয়াম দেখলে বাঙালির মাথা ঠিক থাকে না। রাস্তার ভিতরে এক প্লেট বিরিয়ানি অথবা খিচুড়ির জন্য জীবনটা বিলীন করিয়া দেয়। নেতা নেত্রীর নামের স্লোগান দিয়ে রাজপথের ভিতর কতটা রক্ত ঝরায়। ওরে বান্দা, আমার আল্লাহ ও নবীর ইজ্জত রক্ষার জন্য এক ফোঁটা রক্ত যদি জমিনের ভিতরে দিদা, ওরে বান্দা রাস্তার ভিতরে যদি নবীর জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে পারতা, মৃত্যুর সাথে সাথে জান্নাত, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দেই। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে অন্যায় করুক আর গুনাহ করুক, নাফরমানি করুক, তার বড় জান্নাত যায়। বেদর্মী যারা আছে তারা স্বর্গ যায়, স্বর্গ মানে জান্নাত বোঝায়, ঠিক কিনা বলেন? নাস্তিক, বেঈমান, খ্রিস্টান, হিন্দু যারা, তারাও জান্নাত চায়, মুসলমানও জান্নাত চায়, চরমনাওয়ালারা জান্নাত চায়, তাবলিগওয়ালারাও জান্নাত চায়, হিফাজতওয়ালারাও জান্নাত চায়, ওই আট্রসিয়ালারাও জান্নাত চায়, বেধর্মীরাও জান্নাত চায়। সবাই দুনিয়াতে অন্যায় করুক আর ভালো করুক কিছু আসে যায় না, তার কারণ সবাই জান্নাত চায়, দিলের তামান্না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা ধৈর্য এবং নামাজ, নিজের শরীরকে বান্দা এইভাবে সাজায়া নাও। 5 ওয়াক্ত নামাজ যদি খুশু খুদুর সঙ্গে আদায় করো, ওরে বান্দা যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ মৃত্যুর সাথে সাথে কবরের আযাব বেহিসাব মাফ করিয়া দে। মুসলমানের সঙ্গে বান্দার সম্পর্ক হলো নামাজ। আরে বান্দা, কোন হাদিসের ভিতরে এমনও আছে যে ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দিলে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ঠিক কিনা? হিন্দুর ছেলে জীবনে কোনোদিন ইবাদত করো না, কালেমা পরে মুসলমান হয়ে গেছো বান্দা, আর জীবনে অন্যায় করবা না। মায়ার নবী বলেন, অজু গোসল করে বান্দা প্রথমে যেই সময় গো বান্দা তুমি কালেমা পরে মুসলমান হইছো, ওই সময় যে ওয়াক্তের নামাজ, ওই নামাজটা তুমি আদায় করিয়া নাও, তওবা করো, আর জীবনে কোনোদিন অন্যায় কাজ করবা না। সামনের জীবনে বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী চলবা, নবীর তরিকায় জীবন যাপন করবা। আল্লাহ পাক ওরে বান্দা এই জন্য পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। তাহলে নামাজ পড়লে আল্লাহ 5টা নিয়ামত দেয়। 1 নম্বর হলো বান্দা হায়াতের ভিতর বরকত, 2 নম্বর হলো রুজির ভিতর বরকত, 3 নম্বরে আল্লাহ পাক বলেন মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দাও। 4 নম্বর হলো আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নেক আমল তার ডান হাতের ভিতরে দিবে। ডান হাতের ভিতরে যার নেক আমল আসবে তার কপাল কতই না ভালো। মায়ার নবী হাদিসের রেফারেন্স দেওয়ার সময় কান্না করিয়া দেন,
আবু বকর উসমান আলী ডেকে বলেন পয়গম্বর, কারণ কি আপনি নেক আমলের বর্ণনা দেন আর কান্না করতেছেন কি জন্য? মায়ান নবী আবু বকর উসমান আলীকে ডেকে বলেন, রে আবু বকর আয়, নেক আমল দ্বারা ডান হাতের ভিতর আসবে, তার কপাল কতই না ভালো। কাল কিয়ামতের ময়দানে যাদের নেক আমল বাম হাতের ভিতর আসবে, মায়ান নবী বলেন শুধু বাম হাতের ভিতর নেক আমল দিয়ে আল্লাহ ক্ষান্ত করবেন না, বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া তার হাতটা পিছন দেবার করিয়া দা। আসামি ডেকে বলবে, আল্লাহ নেক আমল তো আমি দেখতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবেন, রে ফেরেশতা বান্দার দেহটা সুন্দর করিয়া দাও। অপর ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, ওর ঘাড় পিছনের দিকে ফিরিয়া দাও। মায়ার নবী বলেন, যেমনি ভাবে মানুষ শালুক উঠাইতে গেলে যেইভাবে শালুকের গোড়া ধরে টান দেয়, পচা পানির ভিতর দেখা যায় হাবুডুবু ভোর ভোর করে পানি নড়তেছে, ওইখান থেকে যেমনি ভাবে প্রত্যেকটা শালুকের মোতার রগ গুলো টাস টাস করে ছিঁড়িয়া যায়। মায়ার নবী বলেন, হাড় এমন ভাবে মটমট করে ভাঙ্গার শব্দ হবে, ঘরের রাগ গুলো এমন ভাবে বান্দার ছিঁড়িয়া যায়, ওই বান্দার ঘাড় সামনের দিকে আর থাকবে না, ওই বান্দার ঘাড় পিছনের দিকে ফিরিয়া যায়। মায়ার নবী বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি নেক আমল সঠিকভাবে করবে, পশু পশুর সঙ্গে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সঠিকভাবে চলবে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে তার নেক আমল ডান হাতের ভিতর আসবে। আর বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় না করে, ওই ব্যক্তির নেক আমল হাসরের ময়দানে বাম হাতের ভিতর আসবে। মায়ার নবী এজন্য বলেন, 5 নম্বর হলো নিয়ামত, তো দামি একটা নিয়ামত। মায়ার নবী বলেন, কাল হাসরের ময়দানে পুলসিরাতের রাস্তা, নবী বলেন চুলের থেকে 100 ভাগের 1 ভাগ হবে ধারালো, এত কঠিন হবে যেই ধার, ওই পুলসিরাতের রাস্তা আল্লাহ পাক নামাজ এবং ধৈর্যের মাধ্যমে বিদ্যুতের গতিতে পার করিয়া দাও। এজন্য আল্লাহ পাক কুরআনের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক এজন্যই বলেন, বান্দা ধৈর্য আর নামাজ আমি আল্লাহর কাছে এই দুইটা জিম্মাদারির দায়িত্ব যদি আমার কোনো বান্দা নিয়া নাই, আমি আল্লাহ ওই ব্যক্তির স্বয়ং জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম। हकीकत शायद दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया आज खुदा गाफिल दुदान, नकुरा हो वन आई दिन मीनायशा। আল্লাহ পাকের জন্যই ধৈর্য এবং নামাজের কথা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ধৈর্যশীল যেই বান্দা যে সবুর করিয়া জীবনটা চালায়া নেয়, ধৈর্যশীল বান্দা যেখানে মাত্র একা থাকবে, আল্লাহ বলেন তুমি একা না, তুমি মনে করো তোমার সঙ্গে আর একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কে আছেন? আওয়াজ দাও, আর একটু জোরে আওয়াজ দেন, ধৈর্যশীলের সঙ্গে কে আছে? দুনিয়ার কেউ তার সাথে নাই, তার সাথে কে আছে? কে আছে? আওয়াজ দেন। দুনিয়ার মা তারাই দিতে পারে, বাবা তারাই দিতে পারে, ভাই ভাইকে তারাই দিতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে বান্দাকে আল্লাহ মোটেও তারাই না, ঠিক কিনা? আল্লাহ পাক এজন্যই বলেন ধৈর্যশীল পরিবার, ওই পরিবারের সঙ্গে আমি আল্লাহ আছি। হাদিসের রেফারেন্সের ভিতর, কিতাবের তাফসিরের ভিতর আইছে, মায়ান নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ আদায় করে মসজিদ নববীর সামনে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফজরের নামাজ আদায় করে মসজিদ নববী জান্নাতুল বাকির সামনে যান। মায়ান নবীর প্রিয় সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা কোলের ভিতর নিয়ে আদর করতেছেন আর চুমু খাইতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন, ও ভাই সাহাবী, ছোট্ট সন্তানকে তুমি এত আদর করতেছো, কারণ তো বুঝলাম না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যে আমার সন্তানকে আদর করতেছি সাধারণ কোন সন্তান না, আমার সন্তান হলো মাটির নিচের সন্তান। খলিফাতুল মুসলিমিন প্রশ্ন করলেন, মাটির নিচের সন্তান? আশ্চর্য ব্যাপার, বোঝাই বলো কিভাবে মাটির নিচের সন্তান? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এটা দুনিয়ার সাধারণ কোন সন্তান না, আমার এই সন্তান হলো মাটির নিচের সন্তান। খলিফাতুল মুসলিমিন ডেকে বলতেছেন, ও যায়েদ ভাই, একটু বোঝাই বলো কিভাবে মাটির নিচের সন্তান হলো? হযরত যায়েদ খলিফাতুল মুসলিমিনের সামনে কান্না করতেছেন, কথা বলতে পারেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন, যায়েদ কান্না বন্ধ করিয়া দাও, কি জন্য কান্না করো বলো, তোমার সন্তান মাটির নিচের সন্তান হলো কিভাবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুনিয়া নেন, রাতের গভীরে ডাকাইছে মদিনা থেকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, মায়ার নবী আর দুনিয়ায় নাই, ইন্তেকাল করছে। ও খলিফাতুল মুসলিমিন, মায়ার নবীর এই দুঃসংবাদ শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। বেঈমানের দল আমার নবীর নামে মিথ্যা অপবাদ এইভাবে ছড়ায়া দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যায় বলতেছেন, বিবি বিদায় দাও, নবী দুনিয়ায় নাই, আমি যায়েদ আর দুনিয়ায় থাকতে চাই না, যুদ্ধের ময়দানে চলিয়া যাব। বিবি স্বামীকে ডেকে বলতেছেন, ও স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাও, কোনো বাধা নাই, তবে তোমার কাছে অনুরোধ রে বিবি আমার, তুমি যদি অনুমতি দাও এই গভীর রাতেই আমি যুদ্ধের ময়দানে চলে যাব।
বিবি ডাকতে বলতেছেন স্বামী যুদ্ধের ময়দানে যাও, কোনো বাধা নাই, তবে তোমার দেওয়া বাচ্চা আমার গর্ভের ভিতরে আছে রে স্বামী আমার। তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করিয়া যুদ্ধের ময়দানে যাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া যায় নামাজের ভিতরে যায়, চোখের পানি ফেলায় কান্না করে বলতেছেন রে আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। ওরে শালদা গোবিন্দপুর এলাকার মুসলমান ও বরদার আল্লাহর মা, এই ময়দানের ভিতর বসায় আমাদের অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। এই অন্ধকার কবরে গোরস্থানে তার বাসিন্দা, ওই অন্ধকার কবরে চলে গেছে হযরত যায়েদের মা বাবা। হযরত যায়েদ কান্না করে বলতেছেন রে আল্লাহ, আমার অন্য কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবির গর্ভে একটা বাচ্চা আছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি তোমার বাচ্চাকে তোমার জিম্মায় রাখিয়া যুদ্ধের ময়দানে গেলাম। ও আল্লাহ, আমার বাচ্চাকে তুমি সুস্থ রাখিও। ও আল্লাহ, আমি যদিও মারা যাই আমার বংশে বাতি জ্বালাইবে আমার সন্তান। হযরত যায়েদ আল্লাহর কাছে দোয়া করিয়া যুদ্ধের ময়দানে যায়। বিবি ও স্বামীকে আদর করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সম্মতি দিয়ে দেয়। 3 মাস হয়ে যায়, হযরত যায়েদ বাড়ির ভিতরে আসেন না। কিতাবের ভিতরে আসছে 5 মাস পর হযরত যায়েদ বাড়ির ভিতরে যায়। 5 মাস পর হযরত যায়েদ বাড়ির ভিতরে যায়। দরজায় করাঘাত করে কোনো ভিতর থেকে আওয়াজ নাই। বিবিকে ডেকে বলতেছেন, বিবি আমার, তুমি কি আমার উপর রাগান্বিত হয়েছ নাকি রে বিবি আমার? কি জন্য আমার ডাকের তুমি জবাব দাও না? বাইরা থেকে স্বামী কান্না করতেছেন আর ডেকে বলতেছেন রে বিবি, ঘরের দরজাটা খোল। একবার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, কোনো আওয়াজ নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনিয়া চাচাতো ভাই এসে বলতেছেন, ভাই তুমি কাকে ডাকতেছো? তোমার স্ত্রী 3 মাস যাবৎ অন্ধকার কবরের বাসিন্দা। হযরত যায়েদ চিৎকার দিয়ে বলতেছেন, ভাই আয় আয়, কোথায় আমার বিবির কবর দেখায় দাও। আমি আমার বিবির কবরটা যাই একটু সালাম দিতে যাই। কিতাবের ভিতর আসছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল মুআল্লার ভিতর চলে গেছেন। যাই দেখতেছেন একটা কবর চাচাতো ভাই দেখায় দেয়, ওই যে তোমার বিবির কবর, তুমি ওইখানে যাও। কবরের পাশে গেছেন, যায় দেখেন কবরের ভিতর থেকে কেমন যেন একটা নূরের আলো দেখা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বর্ণনা করে বলেন, এমন আলো ওই কবরের ভিতর থেকে নূরের আলো বের হইছে, যে আলোর পাওয়ার শুধু দুনিয়া না, আসমান পর্যন্ত চলিয়া যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তাড়াতাড়ি আয়, কোদাল আন, শাপল আন। কবরের ভিতরে কিসের আলো জ্বলে আমি একটু দেখতে চাই।
সাথে সাথে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে বলতেছেন, রে যায়েদ, কোদাল আনতে হবে না, তুমি কবরের কাছে আগিয়ে যাও। আল্লাহ পাক কুদরতি ভাবে কবরের মাটি সরায় দেন। ওইখানে যায় দেখতেছেন অন্য কেউ না, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কবরের ভিতর খেলা করতেছে। যায়েদ সন্তানকে বুকের ভিতর নিয়ে আদর করে। আল্লাহ পাক আসমান থেকে বলেন, যায়েদ শুনিয়া নাও, তোমার বিবি মারা গেছে, তোমার বিবিকে কোনো সিজার করা হয় নাই, কোনো ধর্মী নাই, কোনো ফকির নাই, কোনো ডাক্তার নাই। আমি আল্লাহ তোমার সন্তানকে কুদরতি ভাবে হেফাজত করেছি, ঠিক কিনা বলেন? ও যায়েদ, তুমি যেই সময় নামাজ পড়ে তোমার বিবির গর্ভের সন্তানকে আমার জিম্মায় রেখে যাও, তুমি যদি ওই সময় তোমার স্ত্রীর জন্য দোয়া করতা, ও আল্লাহ আমি আমার স্ত্রীকেও তোমার জিম্মায় রেখে গেলাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহ যেমনি ভাবে তোমার ছোট্ট সন্তানকে হেফাজত করেছি, আমি আল্লাহ তোমার বিবিকেও কুদরতি ভাবে হেফাজত করতাম। আল্লাহ পাক নামাজের মাধ্যমে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান হেফাজত করিয়া নেয়। ওরে পর্দার আড়ের মা, কলিজার টুকরা যুবক ভাই শুনিয়া নাও, নামাজ যে ব্যক্তি পড়ে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির এত দাম, এত দাম। সাধারণ ব্যক্তির থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম ও মর্তবা অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনা বান্দা করিও না, তার কারণ যদিও সে অন্যায় করে নামাজের ভিতরে, আল্লাহ পাক দেখবেন নামাজের মাধ্যমে তার ফাহিশা কাজ থেকে হিফাজত করবে, ঠিক কিনা? নামাজ যে না পড়ে তার থেকে যে পড়ে শত গুণে না পড়ার থেকেও অনেক ভালো। ওরে বান্দা, এই জন্য নিয়ত করো আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন অন্যায় অবিচার করব না। ওরে বান্দা, আজকে তুমি ফেসবুকে পোস্ট করো, আল্লাহ যদি সামর্থ্য দেয় হজ করার জন্য যাবা, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে, বাড়ির পাশে মসজিদে আজান হয়, আজানের সময় মসজিদ যাইতে পারো না, ঠিক কিনা? যে ইমানে তোমাকে আজকে মসজিদে নিতে পারে না, ওই ইমানে তোমাকে কিভাবে মক্কা মদিনায় নিবে? যে ইমানে তোমাকে মসজিদে নিতে পারে না, ওই ইমানে কিভাবে তোমাকে জান্নাতে নিবে, ঠিক কিনা? আজান শোনে আসেন যারা বিছানা, আজান শোনে আসেন যারা বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জান নকি মায়া লাগে না, সেই নবীর জান নকি মায়া লাগে না। হাইরে ও উম্মত নামাজ জ্ঞানে
পরোনা হাইরে বান্দা নামাজ জ্ঞানে পরোনা সাপে কাটবে গুর্জ মারবে হাইরে হায় সাপে কাটবে গুর্জ মারবে হাইরে হায় আগুন জ্বালায়া দিবে গলি যায় আগুন জ্বালায়া দিবে গলি যায় আগুন এসে জ্বলতে থাকবে শরীরে আগুন এসে জ্বলতে থাকবে শরীরে কোন ফল মেনা দাঘন কাঁদিলে কোন ফল মেনা দাঘন কাঁদিলে